নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি ডিমের কারি। আর আমি এই রান্নাটা করেছি সম্পূর্ণ তেল ছাড়া। এতে আমি এক ফোঁটাও তেল দিইনি। সবার প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। আমি একটা বাটি বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম জল আর নুন। এবারে ডিমগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 5টা ডিম সিদ্ধ করে নেব। ডিমগুলো সব কটা জলে দিয়ে দেওয়ার পর মিনিট 10 আমি এইগুলোকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। এবারে এই ডিমগুলোকে আমি ঠান্ডা জলে রাখবো আর তারপর ছাড়িয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এবারে এই ডিমগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এই ডিমগুলোকে আমি ভাজবো না, কারণ আমি তেল ছাড়া রান্না করছি, তাই নুন হলুদ মাখিয়ে রেখে দেব। ডিমগুলোর গায়ে আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবার পর এর গায়ে একটা ছুরি দিয়ে আমি একটু একটু করে চিড়ে নেব। এতে করে এই ডিমগুলো রান্না করার সময় এর ভিতর মশলাগুলো ভালো করে ঢুকবে। এখন আমি এইগুলো একপাশে রেখে দেব আর আমি কড়াতে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। আমি গোটা গরম মশলাকে একটু থেঁতো করে নিয়েছি। এবার এইগুলোকে হালকা ভেজে নেব। এইগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আগে থেকেই দুটো বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই পেঁয়াজগুলোকে তেল ছাড়া শুকনো কড়ায় আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এইগুলোর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। আমি এখানে হাফ চামচ করে রসুন বাটা আর আদা বাটা ব্যবহার করেছি। এই আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একইভাবে শুকনো কড়ায় তেল ছাড়া আমি ভেজে নেব। এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে, না হলে এইগুলো পুড়ে যেতে পারে। এইগুলো ভাজার সময় যখন কড়াতে একটু জড়িয়ে জড়িয়ে আসবে, তখনই এতে দিয়ে দিতে হবে একটু একটু করে জল। আর একটুখানি জল দিয়ে এইগুলোকে আমি ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে একটু রান্না করে নিতে হবে। এইভাবে রান্না করে নিলে এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। আর এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবার পর আমি এতে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো বেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এখন এই টমেটোটাকে আদা রসুন পেঁয়াজের সঙ্গে একইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পর টমেটোটার কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। আমি এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি সুন্দর কালার হবে বলে। এইটা দিলে কিন্তু কোনো ঝাল হবে না। এবারে প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর তারপরে সমস্ত মশলাকে আমি ভালো করে একটু একটু জল দিয়ে কষিয়ে নেব। এই কষানোটা খুব সুন্দর করে করতে হবে। একটু একটু জল দিয়ে লো ফ্লেমে মশলাগুলোকে যত সুন্দর করে কষা হবে, তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে। এখন মোটামুটি আমার এইগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি এতে জল দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা দিয়েছি এতে মিষ্টি হবে না, তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা সিদ্ধ ডিমগুলো। এবারে এই ডিমগুলোকে গ্রেভির সঙ্গে কিছুক্ষণ আমি ফুটতে দেব। আমি ডিমগুলোর গায়ে একটা ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছিলাম। এতে করে ডিমগুলো যত ফুটবে এর ভিতরে মশলাগুলোও ততটা ঢুকবে। এখন আমার তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, আমার গ্রেভিটা একদমই কমে গেছে। এতে এখন দিয়ে দিলাম কুচি রাখা ধনেপাতা আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর একদমই আমার গ্রেভিটা মরে গেছে, তাই আমি একটু দিয়ে দেব জল। আমি একটুখানি জল দিয়ে দিয়েছি আর তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল। এখন একটু ফুটে যাবার পর আমি দিয়ে দিলাম গরম মশলা। এখন আমার রান্না প্রায় কমপ্লিট। এবারে একটুখানি নাড়াচাড়া করে আমি এইগুলোকে তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।
বন্ধুরা, আমারই মতো এইভাবে তেল ছাড়া ডিমের কারি বাড়িতে তৈরি করুন। দেখবেন বাড়ির লোক খেয়ে বুঝতেই পারবে না যে এতে তেল দেওয়া হয়নি। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া ডিমের কারি। আর বন্ধুরা, তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।